আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানির পশু জবেহ করার পর যদি তার পেট থেকে মৃত অথবা জীবিত বাচ্চা বের হয়, তখন ইসলামী শরীয়তে তার বিধান কি? কুরবানির পশু জবে করার পর যদি তার পেট থেকে জীবিত বাচ্চা বের হয়, ইসলামী শরীয়তের বিধান হলো ওই বাচ্চাটিকেও আবার আলাদাভাবে জবাই করতে হবে এবং তার গোশত খাওয়া হালাল হবে। আর যদি ওই বাচ্চাটি মৃত অবস্থায় বের হয়, তাহলে তাকে আর আলাদাভাবে জবাই করতে হবে না। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 2828 নম্বর, তিরমিজি শরীফের 1476 নম্বর এবং ইবনে মাজাহ শরীফের 3199 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যাকাতুল জানিনি ওয়া যাকাতুল উম্মিহি, অর্থাৎ গর্ভস্থ বাচ্চার জবাই তার মায়ের জবাইয়ের মাধ্যমে আদায় হয়ে যায়। তাছাড়া ফিকহ গ্রন্থের অসংখ্য গ্রন্থে এই কথাটি এসেছেন, যেমন ফিকহ গ্রন্থের মধ্যে আল হেদায়া, বাদায়া সানা এবং দুররে মুক্তার গ্রন্থের মধ্যে এই কথাটি স্পষ্টভাবে এসেছেন যে যদি কুরবানির পশু জবাই করার পর বাচ্চাটি জীবিত অবস্থায় বের হয়, তাহলে তাকে আলাদাভাবে জবাই না করে খাওয়া এটা নাজায়েজ। আর যদি মৃত অবস্থায় বের হয়, তাহলে তাকে আর জবাই করতে হবে না। তবে মনে রাখবেন, মৃত অবস্থায় এবং জীবিত অবস্থায় বের হোক না কেন, আপনার কুরবানিটি হালাল হবে। দ্বিতীয়বার আপনাকে কুরবানি করতে হবে না, আপনার কুরবানির বাকি কাজগুলি সারতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।